নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজ তৈরি করে দেখাবো রেড সস পাস্তা। অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখা, আর দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন সহ, আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তাহলে চলুন আজকে রেসিপি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে একটা সসপ্যানের মধ্যে গরম জল করতে বসিয়ে দিয়েছি, আর জলটা ফুটে উঠলেই এখানে দুটো টমেটো অ্যাড করে দেবো। আর টমেটোর পেছন দিকটা আমি 4 টুকরো করে কেটে দিয়েছি। এখানে 5টা রসুনের কোয়া অ্যাড করলাম আর দুটো শুকনো লঙ্কা। আমি প্রায় 40 থেকে 50 সেকেন্ড টমেটো, রসুন আর লঙ্কাগুলো জলের মধ্যে ফুটতে দেবো। তারপর এগুলো তুলে নিচ্ছি। টমেটো বেশি সেদ্ধ করার দরকার নেই, টমেটোর স্কিনটা খালি ছাড়িয়ে গেলেই হবে। আর শুকনো লঙ্কা গরম জলে দিলেই নরম হয়ে যায়, আর রসুন তো তাড়াতাড়ি নরম হয়েই যায়। এবার এগুলো ঠান্ডা করতে দিলাম। এবার ওই জলের মধ্যেই আরো একটু জল মিশিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে নুন দিয়ে আমি এখানে পাস্তাগুলো সেদ্ধ করতে দিলাম। পাস্তাগুলো দিয়েই খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। এরপর অ্যাড করে দিতে হবে সাদা তেল। আমি এখানে 1 টিস্পুন সাদা তেল অ্যাড করলাম। আর পাস্তাটা হাই ফ্লেমে ফুটতে দিতে হবে। পাস্তাগুলো আমি প্রায় 90% সেদ্ধ করে নেব। আর বাকি 1% যেটা থাকবে সেটা রেড সসের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ইন্ডাকশনটা বন্ধ করে দিয়েছি, আর উপর থেকে ঠান্ডা জল দিয়ে পাস্তাটা জল ঝরাতে দিয়ে দিলাম। ওই একই সসপ্যানেই বাকি রান্নাটা করে নেব। অ্যাড করে দিলাম 1 টিস্পুন সাদা তেল আর 1 টেবিল স্পুন বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলেই এখানে অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন রসুন কিমা। রসুন কিমাটা 1-2 সেকেন্ড খুব ভালোভাবে নাড়িয়ে নিয়ে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দেবো। পেঁয়াজটাও 1-2 সেকেন্ড একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে অ্যাড করে দেবো 1 কাপ মতো গাজরের কিমা। গাজরগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। গাজরটাও 3-4 সেকেন্ড খুব ভালো করে নাড়িয়ে নেবো। আর এখানে যেইগুলো সেদ্ধ করে রেখেছিলাম টমেটো, শুকনো লঙ্কা আর রসুন, সেটার পেস্ট বানিয়ে দেবো। আমি গাজরটা দেওয়ার পর এখানে ক্যাপসিকাম কুচি অ্যাড করেছিলাম, সেটা হয়তো দেখাতে ভুলে গেছি। অ্যাড করে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি। আর এবার দিয়ে দিলাম টমেটোর পেস্টটা। টমেটো পেস্ট করার সময় আমি এখানে 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছিলাম। আর অ্যাড করে দিয়েছিলাম পাস্তা সেদ্ধ করার জলটা। এবার এখানে অ্যাড করে দেবো পাস্তা মশলা 1/2 টিস্পুন। এখানে অ্যাড করে দেবো অরিগানো আর চিলি ফ্লেক্স। অরিগানোটা 1/2 টিস্পুন অ্যাড করে দেবো, আর চিলি ফ্লেক্সটা আপনাদের যেরকম প্রয়োজন সেই পরিমাণে অ্যাড করবেন। আমি এখানে একেবারে অল্প পরিমাণে চিলি ফ্লেক্স অ্যাড করেছি, যেহেতু আগেই শুকনো লঙ্কার পেস্ট দিয়েছি আর কাঁচা লঙ্কা এখানে অ্যাড করেছি। ঝালটা বুঝেই আপনারা অ্যাড করবেন। এরপর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে অ্যাড করে দেবো শেজওয়ান সস। শেজওয়ান সসটাও এখানে অ্যাড করে দিয়েছি 1.5 টেবিল স্পুন। এখানে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এবার সমস্ত জিনিস খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো নুন। এই সময় আপনারা নুনটা একটু চেক করে নেবেন। এরপর ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে ফুটতে দিতে হবে। ঢাকনাটা খুলে নিয়ে এখানে অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে মেয়োনিজ ব্যবহার করেছি সসটাকে একটু ক্রিমি টেক্সচার দেওয়ার জন্য। এখানে 2 টেবিল স্পুন মেয়োনিজ আছে। আমি কিন্তু এই পাস্তাটার মধ্যে কোনো রকম চিজ ব্যবহার করিনি, আপনারা চাইলে চিজের ব্যবহার করতেই পারেন। এরপর ঢাকা চাপা দিয়ে 4-5 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। আর এখন দেখুন জলে জলে ভাবটা কিন্তু সসের মধ্যে আর নেই। এই পর্যায়ে অ্যাড করে দেবো 1 টিস্পুন বাটার। বাটারটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে অ্যাড করে দেবো সেদ্ধ করা পাস্তাগুলো। এরপর হালকা হাতে পাস্তাগুলো সসের সঙ্গে মিশিয়ে দিতে হবে। তারপর 3 থেকে 4 মিনিট একদম লো ফ্লেমে ঢেকে রেখে দেবো। এরই মধ্যে পাস্তাগুলো সসের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। আমি ঢাকনাটা দিয়ে দিলাম, ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পর। আমাদের কিন্তু রেড সস পাস্তা একেবারে তৈরি। এবার কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করার খালি অপেক্ষা। তৈরি হয়ে গেছে রেড সস পাস্তা। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালোই লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আপনাদের রেসিপিটা কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন।
আমার যে সমস্ত নতুন বন্ধুরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই বেল আইকন সহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।